বিশ্বাস করবেন কিনা জানি না। আমি এই ১ম বার চিড়িয়াখানাতে আসার পরে বুঝতে পারলাম, আসলে আমরা কোন জগতে আছি, কোথায় আছি। আসলে নিজেকে বিশ্বাস করা যায় না। আসলে আমরা ৪ দেয়ালে বন্দিখানার মধ্যে থাকি। বুঝতে পারি না পৃথিবীটা কেমন, পৃথিবীটার মানুষগুলো কেমন। চিড়িয়াখানাতে আসার পরে বুঝতে পারলাম কত পশু পাখি জীবজন্তু এখানে ওরা কিভাবে পরিচর্যাভাবে করে রাখতেছে। হাজার হাজার মানুষ আসতেছে এখানে দৈনিক। মানে কি বলবো, আমি ফার্স্ট টাইম এখানে আসার পরে হুম তারপরে আসলে কিছুক্ষণ অনেকক্ষণ হাঁটছি। তারপরে ওইখানে যে এরিয়াটা আমার মনে হয় না ১৫ কিলোমিটার হাঁটলেও শেষ হবে। এই ওনারা এখানে এমনও কিছু সব জীব-জন্তু, পশু-পাখি সবকিছু আসলে চিন্তা করা যায় না। এখানে সব জীব-জন্তু আছে এবং কি জীবিত যে পশুগুলো মারা গেছে ওখানে সবগুলো মেডিসিনের মাধ্যমে এখানে ইয়ে করে রেখে দিয়েছে আরকি। তো যাই হোক আমি দীর্ঘ সময় অনেক প্রায় ২-৩ ঘন্টা ওখানে হাঁটাহাঁটি করলাম। হাঁটতে, হাঁটতে আমার প্রচুর পায়ে ব্যথা উঠে গেছে বা ছোট বাচ্চা দোনোজনেরই পায়ে ব্যথা, প্রচুর পায়ে ব্যথা হয়ে গেছে। তো যাই হোক মোটামুটি ভালো লাগলো। মোটামুটি না খুবই ভালো লাগছে। কারণ এই জায়গাতে তো আর সবসময় আসতে পারবো না। তাও জীবনে ফার্স্ট টাইম আমার এখানে আসা। তো যাই হোক এম এম যারা চিড়িয়াখানাতে আসতে চান সবাই এই জায়গায় আসিয়েন। খুব ভালো লাগবে। এখানে আপনার আসলে মনটাই ভালো হয়ে যাবে। বিশেষ করে যে প্রকৃতিগুলা আছে সেটা দেখলে আপনাদের কাছে এমনিই ভালো লাগবে। আর সবাই তো আর বাড়িতে, গ্রামে, বন্দরে যেখানেই থাকুক না কেন, সবাই তো আর বিভিন্ন পশু দেখতে পায় না, তাই না? তো এখানে আসলে অবশ্যই সাপ, বিচ্ছু এবং কি পশু-পাখি ইত্যাদি কি বলব এই সবগুলো পশুর নাম তো আর আমি জানবো না। পাখির নামও আমি জানি না। তো এখানে আসলে প্রতিটি জায়গায় একটা কেন্দ্র বাঘ আছে। সাপ যেখানে সাপ দেখতে হয় সেখানে অনেক দূরে হাঁটতে হয় আরকি। তারপরে আমার কাছে ভালো লাগছে ঘোড়া দেখতে গেছি। ঘোড়াগুলা মনে হয় যেন এখানে ওদেরকে কে জানি নাচাচ্ছে। আসলে তো না, ওরা এমনি আনন্দ পেয়ে দৌড়াচ্ছে। তো যাই হোক না কেন এখানে সুন্দর, সুন্দর যে বকগুলো দেখেন, অনেক সুন্দর, সুন্দর এখানে বক আছে। বকগুলো কিন্তু অনেক সুন্দর। ভিতরে এখানে শত, শত বক আছে। তো আপনাদের কাছে কেমন লাগলো?